শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর। একজন শিক্ষকই পারেন সমাজকে শিক্ষিত করে তুলতে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথ মসৃণ করে তোলার জন্য শিক্ষকের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষককে সমাজ গুরুর চোখে দেখেন, আর ছাত্রছাত্রীরা হলো শিক্ষকের শিষ্য। কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে কিছু শিক্ষক অবৈধ কাজে লিপ্ত হচ্ছেন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তারা কলুষিত করে তুলছে। সূত্র মারফত জানা যায়, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক বিগত 2 বছর যাবৎ ওনার ডিপার্টমেন্টেরই ছাত্রী, বর্তমানে 6ষ্ঠ সেমিস্টারে পাঠরত, তার সঙ্গে অশালীন কাজ করে চলেছেন। মেয়েটি প্রথম বর্ষ থেকেই রসায়ন বিভাগের একমাত্র অনার্সের ছাত্রী ছিল, সঙ্গে ছিল না কোনো ছাত্র। তাকে একাই ডিপার্টমেন্টের ভেতর বসিয়ে ক্লাস করাতো এবং এর সুযোগ নিয়ে দিনের পর দিন ওই অধ্যাপক তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু এই চরিত্রহীন লম্পট অধ্যাপক আগে বিলোনিয়া কলেজে ছিলেন। 2018 পরে ওনাকে ট্রান্সফার করে কমলপুর কলেজে পাঠানো হয়। এই অধ্যাপক রসায়ন বিভাগের গেস্ট লেকচারার হিসেবে কমলপুরের স্থানীয় গেস্ট লেকচারারকে বাদ দিয়ে বিলোনিয়ার প্রাক্তন তাকে এই পোস্টে নিয়ে আসে। এটা নিয়েও কলেজে অনেক আলোচনা। অনেকদিন ধরে চলতে থাকা তার এই অশালীন কাজ গত 21 জুলাই সোমবার ক্যামেরা বন্দী হয়ে উঠছে বলে ধারণা। এতে দেখা গেছে 1 মিনিটের জন্যও ওদের পড়াশোনা করতে দেখা যায়নি, সর্বক্ষণে ছিল শারীরিক সম্পর্কে যুক্ত। এ ধরনের ঘটনা যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চলে, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে কি ধরনের মনোভাব পরিলক্ষিত হবে তার বলা বাহুল্য নয়। যেখানে শিক্ষক শিক্ষাদানের বদলে ছাত্রীকে ভোগ করার নেশায় মত্ত, সেখানে কি করে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করবে তা একটি বড় প্রশ্ন চিহ্ন। অ্যাকচুয়ালি একটা অভিযোগ আমরা পেয়েছি গতকালকে দুপুরের পর আমরা একটা ভিডিও পেয়েছি চ্যানেলে, সেটা আমরা দেখি। তো স্বাভাবিকভাবে খারাপ লেগেছে আমাদের। তো আমরা এটা দেখছি, তদন্ত পর্যায়ে চলছে। আমাদের কলেজের ডিসিপ্লিন কমিটি আছে, আমরা বসে আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করবো। আর আমাদের সিস্টেম এরকম কোনো ঘটনা হলে আগে আমরা মিটিংয়ে বসি, কলেজের ইন্টারনাল কমিটি যেটা আছে বসে আমরা রিপোর্ট পাঠাই আমাদের, যেহেতু ডাইরেক্ট অথরিটি ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন, আমরা ওখানে রিপোর্ট আজকেই চেষ্টা করবো, নাহলে কালকে আমরা বসে রিপোর্টটা আমরা কালকে পাঠাবো। ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।